হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলি তো রান্নাঘরে কাজ করছে, এদিকে বাচ্চারা সকলে ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। চলো এবার উঠে পড়ি। আজকে কি যেন একটা হাতে, কিন্তু আমি তো ভুলে যাচ্ছি কি হাতে। ও, আজকে তো পিমুনি আসবে। আমি একেবারে ভুলে গিয়েছিলাম। ও রাখি দিদি, উঠে পড়ো। দেখে তো কাললে কিচ্ছু মনে নেই। রাখি দিদি, আবির দাদা, ওতো আজকে পিমুনি আসবে। হ্যাঁ, কি হয়েছে ঈশা, ডাকছিস কেন? আজকে তো পিমুনি আসবে বাড়িতে, মনে নেই হ্যাঁ, তোমার? তো তুই তো একদম ঠিক বলেছিস, আজ তো পিমনি আসবে। চল চল উঠে পড়ি। হ্যাঁ, তোরা তো একদম ঠিক বলেছিস, আজ তো পিমনি আসবে বাড়িতে। পিমুনি খুব দূর থেকে আসছে না? কত সময় লাগবে, কখন আসবে? পিমনি তো প্লেনে করে আসছে অনেক দূর থেকে। আমরা তো জানি না, বাবা জানে কখন আসবে। হ্যাঁ রে, পিমনি তো অনেক দূর থেকে আসছে, সেই ক্যালিফোর্নিয়া থেকে। পিমনি আসলে আমরা অনেক মজা করব, খেলা করব। আমার তো খুব ভালো লাগছে। আজকে তো পিমুনি আসবে। পিমুনির সঙ্গে আমি গল্প করব, খেলা করব, খুব মজা করব। হি হি হি। বাচ্চাদের গলা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। দেখেছো, সানডে হওয়া সত্ত্বেও আজকে কত তাড়াতাড়ি উঠে পড়েছে, ডাকতেই হয়নি। আজকে তো রাখির বাবার বোন মানে আংশিকা আসবে, সেই সুদূর বিদেশ থেকে। মেয়েটা তো লেখাপড়ার জন্য বাইরেই থাকে। আজকে কতদিন পরে বাড়িতে আসছে, আমার খুব মজা হচ্ছে। কতদিন পরে মেয়েটাকে দেখবো। দাদাদেরকে রাখি পড়াতে সেই বিদেশ থেকে আসছে বলে কথা। যাই, বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করি ওরা কিছু খাবে কিনা। গুড মর্নিং মা। হ্যাঁ, গুড মর্নিং বাচ্চারা। বলছি আজকে তো সানডে, তোমরা এত সকাল সকাল উঠে পড়েছো কেন? মা, সানডে তো কি হয়েছে, আজকে তো পিমনি আসবে। তুমি ভেবেছো আমরা ভুলে গেছি? না না, আমরা তো ভুলিনি। ও তাই তো বলি, আমি যা ভেবেছিলাম একদম তাই। না হলে তোমরা কি এত সকাল সকাল থরেই উঠতে? হ্যাঁ, ঠিকই বলেছো, আজকে তো পিমনি আসবে। কত দূর থেকে আসছে, কখন থেকে অপেক্ষা করে আছি আমরা, এখনো কেন এলো না? পিমনি তাড়াতাড়ি চলে আসবে। আসলে কি বলতো ঈশা, পিমনি তো অনেক দূর থেকে আসছে, সেই ক্যালিফোর্নিয়া থেকে। ওই জন্য একটু তো সময় লাগবেই। আর কিছুক্ষণ পরে তোমাদের আঙ্কেল যাবে পিমনিকে নিয়ে আসতে। ওলে বাবা, এরোপ্লেনে করে আসছে? উলে, তাহলে তো খুব তাড়াতাড়ি চলে আসবে। ইলে। যাই, আমি রান্নাঘরে যাই। আরে দেখেছো, আমি তো ভুলেই গেছি যে জন্য এসেছিলাম। বলছি বাচ্চারা, তোমাদের খিদে পেয়েছে নিশ্চয়ই, তোমরা কি খাবে এখন? না না মা, এখন তো খিদে পাইনি, আমরা এখন কিছুই খাবো না। তাহলে ঠিক আছে, খিদে পেলে বলবে কিন্তু, আমি তোমাদের খাবার দিয়ে দেবো। হ্যাঁ মা, রাখি তো ঠিকই বলেছে, আমাদের খিদে পেলে তোমাকে গিয়ে বলবো, তুমি তখন আমাদেরকে খেতে দিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। রিকা তো আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। কতদিন পর মেয়েটা বাড়িতে আসছে, বৌদির হাতের ভালো মন্দ রান্না না খেলে কি করে চলবে। আজকের আমি ওর পছন্দের সমস্ত কিছু রান্না করব। কিন্তু এদিকে কি কাণ্ড দেখেছো, বাচ্চারা পিমনি আসছে বলে খাওয়া দাওয়া সব ভুলে গেছে। কিন্তু এমনটা করলে তো চলবে না। যাই, সার্থক ভাই কালকের যে ধোসা এনেছিল ওটা তো আছে, যাই ওদেরকে গিয়ে ওটাই দিয়ে দিই, বাচ্চারা নিশ্চয়ই খেয়ে নেবে। ধোসা দেখলে বাচ্চারা আর না করবে না। বাচ্চারা এইভাবে না খেয়ে থাকলে কি করে চলবে। যাই আমি নিয়ে যাই। কি সুন্দর একটা স্মেল আসছে, তাই না? হ্যাঁ রে রাখি, আমিও তো পাচ্ছি, কিন্তু এটা কোথা থেকে আসছে জানি না রে। কিন্তু স্মেলটার জন্য তো আমার খিদে পেয়ে যাচ্ছে। এক্ষুনি তো মাকে বললাম যে এখন খাবো না, কিন্তু আমার খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ রে, কিন্তু কোথা থেকে আসছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। এই গন্ধটা তো আমার খুব তেনা লাগছে। মনে হচ্ছে যেন আমি এই খাবারটা খেয়েছি। এই তো প্লেটে করে সব সাজিয়ে দিয়েছি। যাই, এবারে বাচ্চাদেরকে দিয়ে দিই। পিপি আসা পর্যন্ত না খেয়ে থাকলে চলবে নাকি? তিশা তো এই টমেটো চাটনিটা খেতে খুব ভালোবাসে, তাই এটা আরো বেশি করে দিয়েছি। এটা দেখলে ও তো আর থাকতেই পারবে না। এই তো খাবারগুলো তো সব এখানে দিয়ে দিয়েছি। এইবার বাচ্চাদেরকে ডাকি। বাচ্চারা, কি হলো? আমি ডাকছি তো, বাচ্চারা শোনো, একটু শোনো। এই মা ডাকছে, চল গিয়ে দেখি কেন ডাকছে কেন। বাচ্চারা, তোমরা তো বললে যে তোমাদের কারোর খিদে নেই, আমি তবুও তোমাদের জন্য খাবার এনেছি। তোমরা কি এখনো বলবে যে খাবে না? ও ধোসা, তার মানে ধোসা ছিল, তুমি বলনি কেন? আমি তো ধোসা খেতে খুব ভালোবাসি, ধোসা আছে বললেই আমি খেয়ে নিতাম। হ্যাঁ মা, আমরা তো ধোসা খেতে সবাই খুব ভালোবাসি, আমরা এটা খেয়ে নেবো। তাছাড়া আমাদের খিদেও পেয়েছে। ঠিক আছে, তোমরা তাহলে খাও, আমি গিয়ে কাজগুলো সেরে নি। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি যাও। আমি তো এই টমেটো চাটনিটা খেতে খুব ভালোবাসি। চলো খাই। নাম লাকি দিদি, তুমিও খাও। খুবই ভালো খেতে। চলো আমি খাই। ধোসা রেখেছে মা বললে কখন খেয়ে নিতাম। আমি সাম্বার খেতে খুব ভালোবাসি, তাই আমি আগে সাম্বার খাবো। এই আবির, আমার তো পেট ভরে গেছে, আর পাচ্ছি না। হ্যাঁ রে, আমিও তো আর খেতে পারছি না। রোহানটা থাকলে খুবই ভালো হতো, ওই সব খেয়ে নিত, তাহলে আর খাবার নষ্ট হতো না। হ্যাঁ রে, এত বড় ধোসা তো আমরা তিনজনে শেষই করতে পারছি না। কি ব্যাপার, তোরা
আমার ব্যাপারে কথা বলছিস? আরে এ কি, ধোসা, সাম্বার, কোকোনাট চাটনি, টমেটো চাটনি, তোরা এত কিছু খাচ্ছিস, আমাকে দিবি না? হ্যাঁ, আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছিস? না রে রোহান, তোকে কেন দেবো না, আমরা তো তোর কথাই বলছিলাম। আসলে আমরা তিনজনেই ধোসাটা খেয়ে শেষ করতে পারছি না, তাই বলছিলাম যে তুই থাকলে তুই ঠিক খেয়ে নিতিস। হ্যাঁ রে, ঠিক বলেছিস, তোরা ডাকবি আর আমি আসবো না, এটা কি হতে পারে? সর সর, তোরা তিনজনে খেতে পারিসনি তো কি হয়েছে, আমি একাই এটা খেয়ে ফেলবো। ধোসা, সাম্বার সবকিছুই তো আছে দেখছি, সর সর। এই রাখি, রোহানটা কাণ্ড দেখ, সবকিছু কোলে তুলে নিয়েছে, এইবারে ঝটপট শেষ করে দেবে দেখ। হ্যাঁ রে আবির, তুই তো একদম ঠিক বলেছিস, রোহানটা খুবই পেটুক। হে হে হে। এইটুকু ধোসা, এটা তো আমার কাছে কোনোই ব্যাপার নয়, আমি এখনই খেয়ে ফেলবো। তাছাড়াও ধোসা খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো খাই। নম 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 নম। এইবারে একটু টমেটো সসটা দিয়ে খাই। এটা নাকি ওরা খেতে পাচ্ছে না, এত ভালো খাবার, হ্যাঁ কেউ ছাড়ে নাকি? এবার একটু সাম্বারটা খাই, খুবই ভালো খেতে। এই কোকোনাট চাটনিটাও তো খুবই ভালো। ওরে বাবা রাখি, দেখ দেখ রোহান কিভাবে খাচ্ছে, সবকিছু একেবারে মুখের মধ্যে ঢেলে দিচ্ছে। এই রোহান, আস্তে আস্তে খা, এগুলো সবই তো তোর, আস্তে আস্তে খা। আরে ভাই, তুই কি জানিস না, আমার সামনে টেস্টি টেস্টি খাবার থাকলে আমি তো আস্তে আস্তে খেতেই পারি না। আমি খুব খুশি হয়েছি, সকাল সকাল তোদের বাড়িতে এসে ভাবতেই পারিনি এত সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে যাবে আমার। দেখলি আমার খাওয়া হয়ে গেল কেমন এক নিমেষে। খাওয়াটাও একটা আর্ট রে, তোরা এরকম পারবি না আমার মতো। হ্যাঁ রে রোহান, সত্যি তোর মতো আমরা কেউই খেতে পারবো না, আমরা তো খেতেই পাচ্ছিলাম না, তুই এক নিমেষের মধ্যে সবটা খেয়ে ফেললি। হ্যাঁ বাপলে, লোহান দাদা তুমি দা তাড়াতাড়ি খেলে না, আমি তো দেখেই অবাক হয়ে কি গেলাম। বলতো ঈশা, এটার জন্য না ট্যালেন্ট লাগে, যেটা আমার মধ্যে আচ্ছা আছে। ঠিক আছে, চলো তোমার যখন খাওয়া হয়ে গেছে আমরা এবার একটু হ্যাঁ খেয়ে রে, নিই। ঈশা তো একদম ঠিক বলেছে, পিমনি আসতে তো অনেক দেরি আছে, আমরা এখন খেলে নিই। চল, পিমনি আসলে তো আমরা পিমনির সঙ্গেই সব খেলা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার পেটটা তো একদম ভরে গেছে, এবার আমি শান্তিতে খেলতে পারবো। চল চল। তুই না রোহান সত্যিই অদ্ভুত, আমরা তো খেয়ে সঙ্গে সঙ্গে খেলতেই পারি না, আর তুই এত কিছু খেয়েও খেলতে পারবি। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু তার আগে মুখটা তো ভালো করে ধুয়ে নে, তোর তো মুখেই সব খাবার লেগে আছে। হ্যাঁ হ্যাঁ রাখি, এক্ষুনি ধুয়ে নিচ্ছি। আংশিকাকে তো রাখির বাবা আনতে যাবে, কিন্তু এখনো আসছে না কেন, কই গেল? দেখেছো, কাজের মধ্যে তো আমি একেবারে ভুলেই গেছিলাম, কতদিন পরে আমার ছোট্ট বোনটা বাড়িতে আসছে, ওকে তো আমার আজকে আনতে যাওয়ার কথা। বোনের ল্যান্ডিং এর টাইম হয়ে গেছে, যাই যাই অঞ্জলির কাছে বলে বোনকে আনতে চলে যাই। অঞ্জলি, তুমি তো জানোই কতদিন পরে বোনটা আমার বাড়িতে আসছে, ওকে আমাকে আনতে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই ভাবছিলাম যে তুমি কখন যাবে। যাও যাও, এমনিতেই তো দেরি হয়ে গেছে, আর একটু আগে বেরোলেই ভালো করতে। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি। আর শোনো, গাড়িটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। না না অঞ্জলি, গাড়ি নিয়ে যেতে ভুললে বোনকে কি করে আনবো? বোনটা আমার কতদিন পরে ক্যালিফোর্নিয়া থেকে আসছে, আমার কত আদরে ছোট্ট বোন, আজকে তো আমার খুবই আনন্দের দিন, চলো যাই, নইলে বোনটা আবার দাঁড়িয়ে থাকবে। এই দিদি, জামাইবাবু তো অনেকক্ষণ গিয়েছে, আংশিকা কখন আসবে রে? হ্যাঁ রে, তাড়াতাড়ি চলে আসবে, রাখির বাবা তো অনেকক্ষণ আনতে গেছে। মেয়েটাকে তো অনেকদিন দেখিনি রে, নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে চিনতে পারবে? আমার তো মনে হচ্ছে আমাদেরকে চিনতেই পারবে না। আরে বোন, তুই যে কি বলিস না, ও আমাদেরকে চিনতে পারবে না কেন, নিশ্চয়ই চিনতে পারবে। ও মাম্মাম, পিমনি কখন আসবে বলো না বলো না। আঙ্কেল তো নিতে গেছে, আংশিকা পিমনি তাড়াতাড়ি চলে আসবে। আমার আর কিছুই করতে ভালো লাগছে না, এখনো কেন আসছে না, বলো না কখন আসবে। বলছি তো ঈশা, তাড়াতাড়ি চলে আসবে, আঙ্কেল অনেকক্ষণ আনতে গেছে। কতদিন পর তুই বাড়িতে এলি রে বোন, দেখ বাড়ি তো চলেই এসেছি। হ্যাঁ রে দাদা, তাড়াতাড়ি চল, আমারও তো খুব মজা হচ্ছে, কতদিন পর বাড়িতে যাব, সবাইকে দেখবো, বাচ্চাদেরকে দেখবো। বোনের ব্যাগগুলো এইখানেই রেখে দিই। অঞ্জলি, কই গেলে তোমরা? দেখো দেখো, আমার বোন তো চলে এসেছে। ও মাম্মাম, ওই তো পিমনি চলে এসেছে, চলে চলে যাই। এই দিদি, চল চল, আংশিকা তো চলে এসেছে, চল যাই। হ্যাঁ রে, চল চল। পিমনি আরে পিমনি। এটা কে? এটা তো দেখছি ছোট্ট ঈশা। ঈশা, তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো, তা তুমি এখানে, বাকিরা কোথায়? রাখি, ওরা আবির? তো ওইদিকে খেলা করতে, আমি ডেকে আনছি, জানিস তো দাঁড়াও। দাদা, এতদিন পরে বাড়িতে আসার মজাই আলাদা, আমার না খুব ভালো লাগছে বাড়িতে এসে। এই তো আংশিকা, কতদিন পরে তোমাকে দেখছি, তুমি তো অনেক বড় হয়ে গেছো, বিদেশে থেকে থেকে বিদেশিনীদের মধ্যে একদম কিউট হয়ে গেছো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য খাবার করেছি, লুচি আলু কষা, তাড়াতাড়ি খেতে দেবো, দাঁড়াও তোমার ব্যাগটা আগে রেখে আসি ঘরে। হ্যাঁ হ্যাঁ বৌদি, তোমার হাতে লুচি আলু কষা তো অনেকদিন খাইনি, দাও তাড়াতাড়ি।
ঠিক আছে ঠিক আছে, আমি এটা রেখে আসি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে অঞ্জলিদের বাড়িতে কত মজা করে রাখি সেলিব্রেট হয়। ওই ভিডিওটা দেখতে কিন্তু কেউ মিস করবে না। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের এপিসোডে। টাটা।